ধান কাটার কাজে চলছে মহাব্যস্ততা, আর আমাদেরও ধান কাটার জন্য আমরা বাজার থেকে লোক নিয়ে এসেছি। যদিও ধান কাটার কাজ প্রতি বছর আমি আর আমার বড় ভাই করে থাকি, কিন্তু এই বছর আমার বড় ভাই একটু শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে প্রথম দিকের কাজগুলো আমরা নিজেরা করতে পারিনি, তাই বাজার থেকে লোক এনে আমাদের ধান কাটার কাজগুলো করতে হয়েছে। প্রথম দিকের ধান এবং খড় আমরা চেয়েছিলাম যে জমি থেকে শুকিয়ে নিয়ে যাব, আর সেই অনুযায়ী আমরা 2 দিন জমিতে রেখে দিয়েছিলাম খড় এবং ধান। এতে করে হয়েছে কি, আলাদা করে বাড়িতে নিয়ে ধান এবং খড় কোনোটাই শুকানো লাগেনি। আর ঠিক তার 2 দিন পরে আমরা ধান নেওয়ার জন্য চলে এসেছি। ভাইয়েরও কিছুটা শারীরিক পরিবর্তন হয়েছে, মানে কিছুটা অসুস্থ হয়েছে, সেই সুবাদে আমরা চলে এসেছি ধান নেওয়ার জন্য। আর পরবর্তীতে যে কাজগুলো ছিল সবগুলোই আমরা করেছি, যদিও ভিডিওর মাধ্যমে আমি সবগুলো কাজ দেখাতে পারিনি, কারণ আর ওই যে আগেই বললাম যে ধান কাটা চলছে মহাব্যস্ততা, আর এই ব্যস্ততার মধ্যে সবকিছু দেখানো আমার একার পক্ষে সম্ভব না। চেষ্টা করি যতটুকু সম্ভব ততটুকু দেখানো। পার্ট বাই পার্ট দেখাতে গেলে আমার আলাদা একটা ক্যামেরাম্যানের দরকার, সেটা খানিক সময় পাওয়া যায়, খানিক সময় পাওয়া যায় না, কারণ তারাও বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত। ধান কাটাই কাজে ব্যস্ত, কেউ পাট নিতে কাজে ব্যস্ত, বিভিন্ন কাজে ব্যস্ত, যে কারণে হয়ে ওঠে না এই সময়টা তাদের বা আমার। আচ্ছা, যাই হোক, তবে এই ধানের সিজন বা ধানের সময় আসলে সবার মনে একটু আনন্দ উৎফুল্লিত হয়। যদিও এটা পরিশ্রমের কাজ, কিন্তু সবাই আনন্দের সহিত এই কাজটা করে থাকে। আর আনন্দ দ্বিগুণ হয়ে যায় তখনই যখন আবহাওয়া অনুকূলে থাকে এবং কৃষক তার ধান খড় সঠিক সময় সঠিক জায়গায় ঘরে তুলতে পারে। আর হ্যাঁ, বিগত সপ্তাহখানেক যাবৎ আল্লাহর রহমতে আবহাওয়া অনেক ভালো। এ কারণে আল্লাহর দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।